আগামী দিন আমরা দেখিয়েছি মিশরের প্রভাবশালী রানী জুলেখার শেষ পরিণতি রাস্তার ভিখারি। আজকে আমরা দেখাবো ৭০ বছরের অন্ধ বুড়ি ও ইউসুফ নবীর বিয়ের ঘটনা। ইউসুফ নবী ও বুড়ি জুলেখার কাহিনী সংরক্ষণ করতে গিয়ে আমি চোখে পানি ধরে রাখতে পারিনি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ সবার কাছে। ইউসুফ নবীর সহধর্মী ওয়াসানাত দেখতে পান অন্ধ পাগল এক বুড়িকে। তাহার কাছে যান, গিয়ে জানতে পারেন তার নাম জুলেখা। সে আর কেউ নয়, মিশরের সুন্দরী রানী জুলেখা। তার পরিণতির কথা জানতে গিয়ে জানতে পারেন তাহার স্বামী ইউসুফের প্রেমে মশগুল হয়ে সব ছেড়ে ইউসুফকে দীর্ঘ ২০ বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন এবং তাহার খুদাকে ত্যাগ করে ইউসুফের খুদার উপর ঈমান এনেছেন। ওয়াসানাত বাদশাহর দরবারে আসেন এবং তাহার স্বামী ইউসুফ নবীর বিরুদ্ধে নালিশ করেন। মিশরের মন্ত্রী হওয়া সত্ত্বেও কেন একজন বুড়ির আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না। ইউসুফ নবী বলেন, আমি ওই বুড়িকে কয়েকবার স্বপ্নে দেখেছি, কিন্তু আমি তাকে চিনি না। তখনই ওয়াসানাত বলেন, আপনি তাকে চিনেন। সে আপনার প্রেমে মশগুল হয়ে পাগলের মতো হয়ে গেছে। সে আর কেউ নয়, জুলেখা। তার সব কিছু ছেড়ে সে এখন একক আল্লাহর বিশ্বাসী। বাদশাহ রাজমহলে জুলেখাকে নিয়ে আসার হুকুম দেন। অন্ধ জুলেখাকে রাজমহলে হাজির করানো হয়। অন্ধ জুলেখা রাজমহলে ঢুকতেই সে ইউসুফ নবীর ঘ্রাণ পেয়ে যায়। সুবহান আল্লাহ। ইউসুফ নবীর কাছে তখনই জিব্রাইল আলাইসাল্লাম আসেন এবং বলেন, হে খুদার নবী, তুমি জুলেখাকে আপন করে নাও। তার কান্না আল্লাহ পাক ফেলতে পারেননি। তুমি তাকে বিয়ে করো, এটা আল্লাহ চান। ইউসুফ নবী এ খবর সবাইকে বলেন। সবাই অবাক হয়ে যায়। ৭০ বছরের বুড়ি, তারপর অন্ধ, তাকে বিয়ে করবেন খুদার নবী। সবাই হাসি তামাশা করতে লাগলো। ওয়াসানাত বলেন, এটা যদি খুদার ইচ্ছে হয় তাহলে আমার তাতে কোনো সমস্যা নেই। জুলেখা ইউসুফ আলাইসাল্লামকে বলতে থাকে, একক খুদার কাছে আমি আরজি করেছি, মরার আগে যেন ইউসুফকে এক নজর দেখে মরতে পারি। তখনই ইউসুফ আলাইসাল্লাম দোয়া করেন আল্লাহর কাছে। সাথে সাথে জুলেখার চোখ ভালো হয়ে যায়। ইউসুফ আলাইসাল্লাম তাহার গায়ের চাদর দিয়ে জুলেখাকে ডেকে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ পাক তাহার পয়গাম্বরের দোয়া কবুল করে নেন। হারিয়ে যাওয়া যৌবন এবং সৌন্দর্য আবার ফিরিয়ে দেন মহান আল্লাহ পাক। জুলেখা আবার তাহার সৌন্দর্য ফিরে পেল এবং ২৫ বছরের যুবতী হয়ে গেল। পরিশেষে ইউসুফ আলাইসাল্লাম ও জুলেখার বিয়ে হয়ে যায়। আগামী দিন আমরা পরের সিজন নিয়ে আসব।